তো আমরা দেখবো মার্কেটে কি হয়েছিল। মার্কেটে হয়েছিল, দেখো, এখানে একটা হালকা গ্রে টাইপের আছে। গ্রেটাকে একটু আমি মানে ভিজিবল করে দিচ্ছি। দেখো, এটা কিন্তু ব্রেক করে নিচে এসেছে এবং এখানে রিটেস্ট করে মার্কেট নিচে এসেছে, ঠিক আছে। ওটা কোনো বড় ব্যাপার নয়। আমাদের আগের দিনের অ্যানালিসিস কাজ করেছে, আজকে আবার নতুন করে অ্যানালিসিস করছি, কিন্তু মনে রাখবে ট্রেডিং এর জন্য নয়, শুধু শেখার জন্য। দেখো মার্কেটে কি হচ্ছে, ঠিক আছে। তারপর ট্রেডিং। ট্রেডিংটা বড় জিনিস নয়, অ্যানালিসিসটা হচ্ছে সব থেকে বড়, ঠিক আছে। তো দেখো এবার, এটা যেমন ছিল আমি একে তেমন করে দিই। আচ্ছা, সেম অ্যানালিসিস থাকবে, কিচ্ছু চেঞ্জ নাই। এই যে তুমি, এটা যে 1.5x আমি মেজার করেছিলাম, এইটা হচ্ছে এইটারই। এই যে এটা হচ্ছে এই, একে নিয়ে এলাম, একে নিয়ে এলাম, ঠিক আছে। ডিমান্ডটাকে আমি ডবল করলাম, যে ডবলের 1.5x আমি এখান থেকে নিলাম, দেখেছো এখান থেকে পড়েছে, বাস। এটাই ছিল লজিক। এবার কালকেরটা, আমরা যদি ডিমান্ড এটা নিই, তাহলে আবার সাপ্লাই নিতে হবে। সাপ্লাই হয় আমরা এইটা নিব বা এইটা নিব। এবার তুমি বলবে এখানে তো কিছুই নাই, এখানে তো কিছুই নাই, এখানে কিছুই নাই, ঠিক আছে। এখানে কিছু আছে, বলেছিলাম যে এখানে একটা ক্যান্ডেল ইমাজিন করতে। ক্যান্ডেল ইমাজিন করতে, এটাই তো রেড বার। এটা হলো ক্যান্ডেল একটা, হলো ক্যান্ডেল একটা, হলো ক্যান্ডেল একটা, হলো ক্যান্ডেলও। আচ্ছা, তুমি বলবে আমি এটা করলাম, ঠিক আছে, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার নেই। এই হলো ক্যান্ডেল এলো। লাইন চার্ট খুব ভালো বুঝতে পারবে লাইন চার্টে, ক্যান্ডেল স্টিক থেকে, ঠিক আছে। প্রথম ধাপ হচ্ছে লাইন চার্ট, তারপর ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। এই যে এটাই এখানে এসছে, তার মানে আমরা এইটাকে নিব, আর না হলে এইটাকে নিব, ঠিক আছে। এবার ক্যান্ডেল স্টিক প্যাটার্নে গিয়ে দেখো যে ট্রেন্ড কেমন আছে। এই ট্রেন্ডটা দেখো ক্লিয়ার এসছে, এই দেখো এই টাইপের ট্রেন্ড এখানেও আছে। তার মানে আমরা এটাকেই নিব, নাহলে এটাই নেবো, কোনো ব্যাপার নাই। এটাকেও যদি নিই, এটাকেও যদি নিই, ঠিক আছে। এটা এখানে ডবল হয়েছে, এই দেখো, এই ডবল হয়েছে, এই দেখো এক্সাক্ট। এই এই আমাদের কোয়ান্টিটি বক্স এখানে রয়েছে, এখান থেকে মার্কেট উঠেছে, রিভার্সাল এরিয়া, রিভার্সাল এখান থেকে উঠেছে, ঠিক আছে। এটা রিটেস্ট, ঠিক আছে, 1.5x রিটেস্ট করলো। এবার আমরা এবার কি চাইবো, আমরা চাইবো মার্কেট এইটাকেই বা এইটাকে, আমি এটাকেই নিব, পেছনে যেটা ছিল সেটা, যেহেতু এই ট্রেনটা এটার সঙ্গে মিলছে। তুমি ভালো করে দেখো, ভালো করে দেখো, এই টাইপের যে ট্রেনটা আছে, এই টাইপের যে ট্রেনটা আছে, দেখো উইক আছে, উইক আছে, অনেক ছোট ছোট বডি আছে, উইক আছে। এ দেখো এখানেও তাই, ঠিক আছে। উপর থেকে বেরিশ প্রেসার, উপর থেকে বেরিশ প্রেসার, উপর থেকে বেরিশ প্রেসার, উপর থেকে বেরিশ প্রেসার, বডি শেষ, বডি শেষ, অত না, ঠিক আছে, এরকম টাইপের হচ্ছে, ঠিক আছে। আমরা এটাকেই নেব, ওভার অ্যানালাইসিস করবো না। হলো অ্যানালিসিস ঠিক, না হলে ভুল, তো যেটাকে নিয়ে চলে এলাম। দেখো কোথায় আছে মার্কেট, আছে 1.5x এ, মিটে গেল। এইবার আর 1.5x আছে, এইবার আর এইটা হবে ভলিউম বার্স্ট। এবার ভলিউম বার্স্ট মানে তোমাকে বলে দিচ্ছি, মার্কেট কি করে। ধরো তুমি এখানে প্যাটার্ন চাইছো, কোনো টু সিপি, কোনো টু সিপি প্যাটার্ন এখানে চাইছো, বুলিশ এনগেলফিং টাইপ, ঠিক আছে। মার্কেট কি করবে, এখানে আসবে, এমনি করে আসবে, এমনি করবে, এমনি করবে, এখানে ভালো টু সিপি প্যাটার্ন দিবে, এটাকে ফেল করে দিবে। ফেল করলো কিনা, এরকম করে আবার উপরে যাবে, আবার এভাবে কিছুটা সময় কাটাবে, আবার এখানে ব্রেক করবে, রিটেস্ট করবে। এই যেখানে রিটেস্টেড এরিয়া, এইখানে আমি টু সিপি চাইছি উপরে যাওয়ার জন্য, উপরে যাওয়ার জন্য, ঠিক আছে। এখানে টু সিপি চাইছি আমি উপরে যাওয়ার জন্য। এটা কন্ডিশন এক নম্বর হলে তো ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আমি তো চাইবো। কিন্তু ট্রেন ডাউন সাইডেই আছে, হয়তো একটু উপরে গিয়ে হয়তো নিচে আসতে পারে, বা উপরে চলে যেতে পারে, এর কোনো গ্যারেন্টি নেই। মার্কেটের কখনো গ্যারেন্টি নেই। আর না হলে কি হবে, যতক্ষণ না এখানে এই ভলিউম বার্স যেটা আছে, ভিবি বলতে পারো সহজ ভাষায়, এই ভলিউম বার্স, ভলিউম বার্সের কাজ কি, মার্কেটকে
এই জোনের মধ্যে চান্স থাকে রিভার্স হওয়ার, এই জোনের মধ্যে চান্স থাকে রিভার্স হওয়ার, যদি না হয় তাহলে মার্কেট সোজা নিচে যাবে। কিভাবে? এই মার্কেট এলো, এই এলো এইভাবে এরকম করতে লাগলো, এই নিচে ব্রেক করে দিল, এই গেল উপরে আসতে লাগলো, ব্রেক করে দিল। এবার এখানে যদি কোনো বেয়ারিশ প্যাটার্ন আসে, সেম বুলিশের জায়গায় বেয়ারিশ যদি আসে, তাহলে মার্কেট সোজা নিচে। তাহলে আমাদের অ্যানালিসিস হিসাবে আমাদেরকে যাওয়া এতটা উচিত, ঠিক আছে? আর যদি আমাদের হয় আপসাইডে যাই, তাহলে আমরা এটাকে নিয়ে নেবো সোজা হিসাব। এখানে কোনো বুলিশ টু সিপি নেব, টু সিপি নেব, তাহলে আমরা চলে যাব। আর এখানে যদি বিয়ারিশ টু সিপি আসে, তাহলে আমরা নিচে চলে আসবো। ব্যাস সিম্পল, এর থেকে বেশি কিছু আর করবো না। ঠিক আছে, কিন্তু যেহেতু যেহেতু ট্রেন্ড আমাদের ডাউন সাইড, ঠিক আছে, ট্রেন্ড আমাদের ডাউন সাইড, তাই জন্য আমি নিচে যাওয়ার চেষ্টা করবো। কিন্তু আমি কেন উপরে বলছি, এই ট্রেনটা একটু কমজোর টাইপের হয়ে গেছে, এটাও তাও একটু কমজোর আছে, হয়তো একটু উপরে গিয়ে নিচে এসে আবার উপরে যেতে পারে। হুম। তো এখান থেকে তো একটা মুভ পাচ্ছি ওপরে, ঠিক আছে, শুধু অ্যানালাইসিস, ট্রেডিং না, বারবার বলছি ট্রেডিং করবে না কেউ, সিম্পল কিছু না। এই এই করলাম, এবার কালকে দেখবো যেখানে কি করছে, সেই হিসাবে ট্রেড হবে। সরি, ট্রেড হবে না, অ্যানালিসিস হবে, ভুল বললাম আমি। তাহলে এটা 12 তারিখের অ্যানালিসিস। তোমরা দেখবা মার্কেটকে, কিন্তু ইউজ করবা না, ট্রেড করবা না, দেখবা কাজ করছে কি করে না, যেটা বলেছিলাম সেটা হচ্ছে কিনা, ব্যাস আর কিচ্ছু না, ঠিক আছে?